এই দেশের আলেমরা আর কত মাইর খাইলে সোজা হবে? কথা বলে না কেন? আর কত পিটানি খাইলে হুঁশ আসবে? আপনারা আন্দাজ করতে পারেন না। এখনো পর্যন্ত স্টেজে ফতোয়াবাজি একজন আরেকজনের বিরুদ্ধে, কিন্তু পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা কি টের পেয়েছেন? রক্ত দিল আলেমরা, রক্ত দিল সাধারণ মুসলমানেরা, রক্ত দিল ছাত্ররা, আর এই জায়গায় মুস্তাফার সারওয়ার ফারুকীর মতো নাস্তিক উপদেষ্টা হয়ে বসে আছে। আপনারা মনে করেছেন দেশ স্বাধীন হয়ে গেছে, বিরাট কিছু হয়ে গেছে। না না না, এদেশের স্বাধীনতা নিয়ে প্রতিনিয়ত ছিনিমিনি খেলা হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই মুস্তাফা সারওয়ার ফারুকের সাথে সম্পর্ক হচ্ছে প্রথম আলো, সম্পর্ক হচ্ছে ভারতের রয়ের। ওরা মুস্তাফা সারওয়ার ফারুকীকে কিভাবে, কোন সুযোগে এরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য বানিয়েছে। এখন সামনে আলেমদের আবার বিরাট রক্ত ঝরাতে হবে। কারণ কি? তাকে সাংস্কৃতিক অঙ্গনের উপদেষ্টা বানানো হয়েছে। সাংস্কৃতিক যে পরিষদ রয়েছে, এই মন্ত্রী পরিষদের সে প্রধান উপদেষ্টা হয়ে গেছে। অবস্থা কি দাঁড়ালো? এই দেশে সাংস্কৃতিক বলতে কি কি বোঝানো হয়? শুধু নাচ গান বোঝানো হয় না। এখন থেকে আনুষ্ঠানিকভাবে আরো বড় আকারে পহেলা বৈশাখ সাজানো হবে। যেহেতু সাংস্কৃতিক অঙ্গন, এটা বড় বড় সাউন্ড বক্সে গান বাজনা বাজানো হবে। আবার এমন ব্যক্তি মন্ত্রী হয়ে গেছে যে মন্ত্রী নিজেই তার বউরে অন্য নায়কের সাথে ঠেলাঠেলি গুটাগুটি করবে, আর এভাবে সে পয়সা ইনকাম করবে। নিজের স্ত্রীকে দিয়ে যদি অশ্লীল কাজ করাইয়া পয়সা ইনকাম করা যার কাছে তৃপ্তির কাজ হতে পারে, আল্লাহর কসম সে এই বাংলাদেশের অসংখ্য মেয়েদেরকে নির্লজ্জ বেহায়াপনার দিকে ঠেলে দিবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে শুরু হবে আমাদের ওয়াজ নসিহত। এরপরে তারা ইসলামের নামে অপকর্ম করবে, সংস্কৃতির নামে অপসংস্কৃতির আমদানি করবে। ভারত থেকে নায়িকা, গায়িকা, পতিতা, বেহায়া মানুষদেরকে এনে বাংলাদেশের ইসলামী সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা চালায় যাবে। তখন আলেমদের মুখ বুজে চুপ থাকা ছাড়া কোনো উপায় থাকবে না, কারণ তার হাতে আছে ক্ষমতা। বাধা দিতে যাবেন, পুলিশ ঠ্যাং গাইয়া সাইজ করবে আপনার। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আলেমদের এখন মনোমালিন্যতার কোনো সুযোগ নাই। পোস্টারে অমুক হুজুরের নাম আছে, ওই মাহফিলে আমি যাব না। তমুক আলেমের নাম উপরে আছে, আমার নাম আছে নিচে, ওই মাহফিলে আমি যাব না। নিজেকে একটু কুরবান করেন, আল্লাহর জন্য করেন, নিজের জন্য করেন, দেশের জন্য করেন, রাষ্ট্রের জন্য করেন। আলেমদের নিজেদের বিবেক যা আছে ঘরের মধ্যে ঢুকেন, নিজেরা বসেন একাকি গুটাগুটি কিলাকিলি যা করার করেন। আল্লাহর কসম করে বলে, হাতে পায়ে ধরে বলি, এখন সকলে এক হয়ে যান। এই দেশে ইসলাম কায়েম ছাড়া এ জাতির মুক্তির কোনো উপায় নাই। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় মুমিনরা একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি সেই মুসলমানদের মধ্যে কোনো বিভেদ তৈরি হয়ে যায় কোনো কারণবশত, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা একে অপরকে সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করবে আর সংশোধন করে নেবে, নিজেদের মধ্যে দলাদলি করবে না। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বিনয়ের সাথে জানতে চাই, সাহাবায়ে কেরামের একে অপরের সাথে মতবিরোধ, ইখতিলাফ, ভিন্ন মত ছিল কিনা? কথা বললাম, অবশ্যই ছিল। মানুষ নয়, সাহাবায়ে কেরাম ভিন্ন ভিন্ন মত দেন নাই। জুড়ে বলেন না। আমাদের মাযহাব কয়টি? জুড়ে বলেন। হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এই চারটা মাযহাব গোটা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ। চারজন ইমাম, আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যেটা উত্তম বলেছেন, শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি আরেকটাকে উত্তম বলেছেন, ইমাম শাফিঈ যেটাকে উত্তম বলেছেন, আহমদ ইবনে হাম্বল সেটাকে অনুত্তম বলেছেন। নিজেদের মধ্যে ভিন্ন মত থাকার পরেও তারা একজন আরেকজনের প্রতি কোনোদিন বাতিল, ফাসেক, কাফের, দাজ্জাল, মুনাফিক
এগুলা বলে কেউ কাউকে গাল বন্ধ করে নাই, বরং কিতাবের মধ্যে ভিন্ন মতের আলেমের মতামতকে শ্রদ্ধার সাথে উল্লেখ করে তিনি এটা বলে দেওয়া হয়েছে তিনি মন গড়া তার মতামত দেন নাই, কোরআনের এই আয়াত অনুযায়ী তিনি এই মত দিয়েছেন, হাদিসের এই ভাষ্য অনুযায়ী, এই রিওয়ায়াত অনুযায়ী, এই বর্ণনা অনুযায়ী তিনি এই মতামত ব্যক্ত করেছেন। কিন্তু আমি তার সাথে একমত হতে পারি না কোরআন শরীফের এই আয়াতের কারণে, আমি এই বুঝ নিয়েছি। কিন্তু যার মতামত ভিন্ন মত থাকার পরেও তার নিজের মতামতটা উল্লেখ করে নামের শেষে তার জন্য কতবার যে দোয়া করা হয়েছে, সব জায়গা যতবার নাম উল্লেখ করা হয়েছে সব জায়গার মধ্যে রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করা হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। আপনি কিতাবের মধ্যে ফলো করেন, শারহুল মানিল আসার আপনি খুলেন, শারহুল ভিকায়া আপনি খুলেন, হেদায়া কিতাব আপনি খুলেন, তিরমিজি আপনি খুলেন, সকল কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে ফিকহি ইখতিলাফ যতগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে, ভিন্ন মত যারা ব্যক্ত করেছেন তাদেরকে বদদোয়া করা হয় নাই, তাদের জন্য দোয়া করা হয়েছে, আল্লাহর কাছে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। কিন্তু আফসোস এই সমস্ত মাসআলা ইখতিলাফ দেখার পরেও মুসলমানেরা আলেম হওয়ার পরে দুঃখ লাগে, সাধারণ মুসল্লিদের কথা আমরা বলি না, এত মাসআলা ভিন্ন মত দেখার পরে, ভিন্ন পথ দেখার পরে, এই সমস্ত লেখাপড়া করার পরে যখন তারা মাঠে ময়দানে সরায় যায়, অন্য যদি একটুখানি নিজের মতের বাহিরে কিছু একটা বলে ফেলেছে সাথে সাথে বলে দেয় ওর আকীদা খারাপ। কথা বলে না কেন? এটা কি বাস্তব না অবাস্তব? মানে সামান্য চুন থেকে পানি একটু খসে পড়েছে, বাস শেষ, ওর আকীদা খারাপ, ওর আকীদা নষ্ট হয়ে গেছে, ওর সাথে বসা যাবে না, ওর সাথে মুআনাকা করা যাবে না, মুসাফা করা যাবে না, কোনো মাহফিলে আর নাম থাকলে ওই মাহফিলে দাওয়াত নেওয়া যাবে না। এটা কি কোনো আলেম তো ভালো, কোনো জালেমেরও কাজ হতে পারে? আলেম তো অনেক উপরের তাবাকা, সাধারণ একজন মুসলমানের মন মানসিকতা কি এমন তৈরি হতে পারে? আজকে আলেমদের ভিতরে হিংসার কারণে এই মুসলমানদের মধ্যে হিংসা ঢুকে গেছে। এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদদের সহ্য করতে পারে না। কথা বলে না কেন? মাদ্রাসাগুলো টুকরা টুকরা হয়ে যাচ্ছে। তাবলিগ জামাতের মতো এত গুরুত্বপূর্ণ একটা জামাত, সেখানে শয়তান এখানে হাত ঢুকিয়ে দিয়েছে। শয়তান এতটুকু সফলতা অর্জন করতে পারতো না যদি আলেমদের মধ্যে মোহাব্বত আর ভালোবাসা শ্রদ্ধাবোধ থাকতো। শয়তান এখানে সাকসেস হতে পারতো না। শয়তানকে এই ক্ষেত্রে সাকসেস হতে আমরাই সহযোগিতা করে দিয়েছি। এই জন্য আমার সকল মুসলিম ভাইদের প্রতি আমার একেবারে উদাত্ত আহ্বান, প্রিয় ভাইরা এক হয়ে যায়, ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে ফায়দা আছে। এদেশের অধিকাংশ মুসলমানদের হৃদয়ের দাবি হচ্ছে আগামীর বাংলাদেশটাকে ইসলামিক বাংলাদেশ দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা বলেন? তারা শাহরিয়ার কবিরের নেতৃত্ব এই দেশে চায় না। হাসানুল হক ইনুর মতো নেতা এই বাংলাদেশে এই মুসলমানরা আর দেখতে চায় না। রাশেদ খান মেননরা আবার এমপি হবে, এটা এই দেশের মুসলমান দেখতে চায় না। আব্দুর রাজ্জাকের মতো ব্যক্তি মন্ত্রী হয়ে আলেমদেরকে হত্যা করে বলবে যে পাকিস্তানের দালালদেরকে হত্যা করা হয়েছে, পিটাইয়া চামড়া উঠিয়ে ফেলা হয়েছে, এমন অধ্যত্বপূর্ণ কথাবার্তা এদেশের মুসলমান আর শুনতে চায় না। আগামী নেতৃত্বে আলেমদেরকে দেশের মুসলমানরা দেখতে চায়। যদি এটাই হয় তাহলে হৃদয়ে তাকে অনেক প্রশস্ত করতে হবে, একেবারে মনটাকে আকাশের মতো প্রশস্ত করতে হবে। মনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখা যাবে না, ভেদাভেদ রাখা যাবে না, অশ্রদ্ধা রাখা যাবে না, হিংসা রাখা যাবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন শয়তান 3টা বস্তা নিয়ে কোথায় যেন রওনা হয়েছে। কয়টা বস্তা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে ডেকে বলে, ব্যাপারটা কি, যাও কই? আর এই 3 বস্তার মধ্যে কি? বলে 3 বস্তার মধ্যে মূল্যবান 3টা সম্পদ আছে। বিশ্ব বাজারে নেমেছি, বিশ্বের খরিদ্দারদের কাছে এগুলা, বিশ্বের যত ক্রেতা আছে এদের কাছে আমি এগুলা বিক্রি করবো। বলে বস্তায় কি আছে আগে বলো। বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত পয়সাওয়ালা টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা টাকাওয়ালাদের কাছে কৃপণতার বস্তা আমি বিক্রি করে দেব। যত বেশি ধনী যে হবে সে তত বেশি কৃপণ হবে। বাস্তবতা সমাজে সেটাই দেখা যায়।
একটা মাহফিলের আয়োজন করবেন, মসজিদ করবেন, ইয়াতিমখানা করবেন, খানকা করবেন, আপনি যখন মানুষের কাছে চাঁদা তুলবেন, হাত বাড়াবেন, দেখবেন সমাজের দরিদ্র কৃষকরা পর্যন্ত সামর্থ্য অনুযায়ী 500, 1000, 2000 টাকা দিয়ে ফেলে, এমনকি রাস্তার ফকিররা পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু অনেক শিল্পপতি এমন আছে, আপনাকে 500 টাকা দিয়ে দেওয়ার আগে 500 টাকার চাইতে বেশি কথা শোনায়া দিবে। ঠিক কিনা বলেন? সবার কথা বলছি না, বেশিরভাগ ধনীরা কৃপণ হয়। যত পয়সা বেশি হয় তত কৃপণ হয়। এর কারণ একটা, ওই যে শয়তানের কাছ থেকে বস্তা খরিদ করেছে। বলে দ্বিতীয় অবস্থার মধ্যে কি আছে? বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কি আছে? জুলুম। তো কোথায় বিক্রি করবে? গোটা পৃথিবী ঘুরে ঘুরে যত প্রকার রাজা বাদশা আছে, ক্ষমতাসীন ব্যক্তি আছে, এমপি আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার আছে, প্রধানমন্ত্রী আছে, সচিব আছে, এই সমস্ত ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে আমি জুলুম বিক্রি করব। জুলুম আমার কাছ থেকে খরিদ করার পরে তারা জনগণের উপর জুলুমের স্টিম রুরাল চালাইয়া দিবে। যার ধরুন গোটা পৃথিবীর দিকে তাকাবেন, বেশিরভাগ ক্ষমতাসীন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে দেয়। ঠিক কিনা বলেন? বিগত 16 বছরে স্বৈরাচারী শয়তানের কাছ থেকে মনে হয় পুরা বস্তায় একাই কিনছিল। কথা বলেন না? আমার মনে হয় এই স্বৈরাচারী শয়তানের কাছে জুলুমের যে বস্তাটা ছিল, সে আর কাউকে কিনতে দেয় নাই। পুরা বস্তা স্বৈরাচারী একাই কিনে ফেলেছিল। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? তা না হলে এমন জুলুম মানুষ কি করে করে? শাহজাহান খান চেনেন না আপনারা? কি ছিল বাংলাদেশের? নৌ পরিবহন মন্ত্রী, মাদারীপুরের বাড়ি। এই ভদ্রলোক দুদিন আগে দেখেছি পত্রিকাতে এসেছে, টেলিভিশনে সংবাদ দেখলাম, যে বলছে যে ওর হাতে যে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে তোলা হয়, এটার দ্বারা নাকি তার মান সম্মান নষ্ট হচ্ছে। কি ইজ্জত আলা দেখেছেন? কত বড় ইজ্জত আলী। সে বলছে আমি এতবার এমপি ছিলাম, এতবার মন্ত্রী ছিলাম, আমাদের হাতে এইভাবে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা খুব লজ্জাবোধ করছি। আমাদের হাতে যেন হ্যান্ডকাপটা না পরানো হয়, আমরা কি দৌড়ে পালায় যাব নাকি? সমস্ত জালেম ফেরাউনের উত্তরসূরিদেরকে স্মরণ করিয়ে দিতে চায়, আলেমদেরকে তোমরা আদালতে কিভাবে হাজির করেছিলে সেই দৃশ্য কিন্তু আমরা ভুলে যাইনি। তোমার হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, এটাই তোমার কলিজা আগুন লেগেছে, ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে। তুমি কি মনে করো তোমার মতো 1000 শাহজাহান খানে এক পাল্লায় দিলে আল্লামা মামুনুল হকের একটা ধুলার সমান পায়ের যোগ্যতা হবে না তোমার? তাদেরকে তোমরা কিভাবে লাঞ্ছিত করেছো? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? নিজেদেরকে খুব ইজ্জতমান মনে করো, খুব ইজ্জতমান মনে করো। আলেমদেরকে আদালতে যখন তোলা হতো, এই দেশের মানুষগুলো আলেমদের জন্য চোখের পানি ছেড়ে কান্না করত, আলেমদের কাছে দোয়া চাইতো, আলেমদের জন্য দোয়া করত, আলেমদের জন্য রোজা মান্নত করত। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দেশের অসংখ্য মুসলমানেরা মাজলুম আলেমদের জন্য দিনের পর দিন নফল রোজা রেখেছে। 2018 সালে আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল, মাহফিল থেকে তুলে নিয়ে গিয়ে মামলা দিয়ে দিল। আমি গোপন বৈঠকে ছিলাম, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে, মামলা দিয়েছে। এরপরে এই দেশের মুসলমানরা আমাদের জন্য অনেক চেষ্টা করেছে, কান্নাকাটি করেছে আল্লাহর কাছে। কাবা চত্বরে 2018 সালে এই ঘটনা ঘটল। 19 সালে হজ যাওয়ার পরে বাইতুল্লাহ তাহাজ্জুদের সময় আমি ঢুকতেছিলাম বাইতুল্লাহ শরীফে, মসজিদে হারামে। ঢোকার সময় পাবনার এক দম্পতি, স্বামী এবং স্ত্রী, তারা হজ করতে গেছে। তারা ইউটিউবে হয়তো আমাদের বয়ান শুনে, হয়তো ইউটিউবে দেখেছে, না হয় ফেসবুকে দেখেছে, আমরা জেল খেটেছি, জরিমানা দিয়েছি, আমাদের কত কষ্ট দেওয়া হয়েছে, বর্ণনা হয়তো শুনেছে। এই ভদ্র মহিলা তার স্বামী সহ একসাথে তারা তাহাজ্জুদ পড়ে বের হচ্ছে, আমরা তাহাজ্জুদের সময় ঢুকতেছি। সুবহানাল্লাহ। ওই ভদ্র মহিলা দূর থেকে আমাকে লক্ষ্য করেছে, স্বামী সহ দৌড়ে আসছে আমার সামনে, যেখানে ওযু করে ওই উপরে যাবে, এসে বলছে হুজুর আপনি মাদানী হুজুর না? বললাম জি। এ কথা বলা মাত্র মহিলা কেঁদে দিয়েছে, কান্না করে দিয়েছে। আপনি চিন্তা করেন, তা যাদের সাথে আমাদের রক্তের কোনো বন্ধন নাই, কোনো সম্পর্ক নেই, চিনি না, জানি না, নাম ঠিকানা কিছু জানা নাই, এই মহিলা আমাকে দেখে কাঁদতেছে, কেঁদে কেঁদে বলছে হুজুর আপনি
যখন জেলখানায় ছিলেন আমি আপনার জন্য নফল রোজা রেখেছি। আর আজকে কাবা ঘর ধরে আল্লাহর কাছে বলে আসছিলাম যে আল্লাহ, জীবনে একবার হলে হুজুরকে তুমি আমাকে দেখাই, আমাকে মৃত্যুবরণ করাই। আমি এত ওয়াজ শুনি আপনার, আর আপনার জন্য আমি নফল রোজা রেখেছি আল্লাহর কাছে, যাতে জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা আলেমদের হেফাজত করে। আল্লাহু আকবার বলেন। আমি অবাক হয়ে গেছি, কোথাকার কোন জেলার কে আপনি চিন্তা করেন। আমাদের মতো আদনা গুনাহগার মানুষের জন্য যদি মানুষরা কাঁদে, চোখের পানি ছাড়ে, নামাজ রোজা করে, তাহাজ্জুদের জন্য দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে এই দেশের কত বড় বড় বুজুর্গ, এই যে আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হাফিজাহুল্লাহ, আল্লাহ যেন এই বয়োবৃদ্ধ সিংহকে আল্লাহ নেক হায়াত দারাজ করে। কি কষ্ট দেওয়া হয়েছে তাকে, বুলেট ছুঁড়ে সারা শরীরকে রক্তাক্ত করে ফেলা হয়েছে একটা মুরব্বী মানুষকে। এটা বয়স্ক মানুষের উপরে এমন নির্যাতন তারা চালিয়েছে, আল্লাহর কসম এরা মানুষ হতে পারে না, জানোয়ার ছাড়া কিছু নয়। 4-4টা সন্তানকে অ্যারেস্ট করেছে। আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী, তার মেয়ের জামাতার সাথে দেখা হয়েছে 3-4 দিন আগে ঢাকাতে। তিনি বললেন, হুজুর আমি তার একমাত্র মেয়ের জামাই, আমি তার মেয়ের জামাই হওয়ার অপরাধে আমাকে খুঁজেছে দীর্ঘদিন, আমাকে পুলিশ ধরার জন্য। মধুপুরী হুজুরের মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় পুলিশের লোকেরা টেনে হিঁচড়ে তারে পুলিশের খাবার বেড়ে উঠেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আহারে ইজ্জত আলী, শাহজাহান খান, তুমি বলো তোমার হাতে হ্যান্ডকাপ পরালে তোমার ইজ্জত নষ্ট হয়? মধুপুরী পীর সাহেব হুজুরের একটা জুতা যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমাদের এই আওয়ামী জাহিলিয়াতের মন্ত্রী পরিষদের সবগুলা মন্ত্রী এক পাল্লায় দিলে পীর সাহেব হুজুরের একটা জুতার সমান হবে না। তোমরা তাদের সাথে তোমরা কি আচরণ করেছো আমরা ভুলে গিয়েছি মনে করেছো? এদেশের মানুষ ভুলে যায় নাই। বরং অন্তর্বর্তী সরকারকে বলছি, যা আপনি শুধু হাত করা পড়াচ্ছেন কেন? আলেমদেরকে না ডান্ডা বেরি পরিয়েছিলেন, এই একটাকেও ডান্ডা বেরি ছাড়া আদালতে যেন আমরা না দেখি। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আলেমদেরকে যারা মিথ্যা মামলা দিয়েছে, খুন করেছে, গুম করেছে, অজস্র মানুষকে যারা হত্যা করেছে ঠান্ডা মাথায়, এদেরকে শুধুমাত্র হ্যান্ডকাপ পরালে চলবে না, ডান্ডা বেরি দিতে হবে। এর সাথে কি আপনারা একমত আছেন কিনা আমি দোহাত দেখতে চাই। এরা শয়তানের কাছ থেকে জুলুমের বস্তা আওয়ামী জাহেলিয়াতের আমলে এরা সব কিনে নিয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার তৃতীয় অবস্থায় কি বলে? তৃতীয় অবস্থার মধ্যে আছে হিংসা। কি আছে? আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কোথায় বিক্রি করবে? বলে, তাম দুনিয়া ঘুরে ঘুরে পৃথিবীর মধ্যে যত আলেম আছে, আলেমদের কাছে আমি হিংসার বস্তা বিক্রি করব। যে সমস্ত আলেমদের মনে অহংকার আছে না নাই, সবার কথা বলি না, আল্লাহর ওলি অসংখ্য আলেমরা আছে যাদের নিজেদেরকে তারা কিছুই মনে করেন। আল্লাহু আকবার বলেন। আমার উস্তাদ মুহতারাম ও মুকাররম আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখানে তো অনেক আলেমরা আছেন, আলেমরা বুঝতে পারবেন তার ইলমের মাকামটা কত উপরে। গোটা পৃথিবীর সেরা মুফতিদের মধ্যে তিনি একজন মুফতি। আল্লাহু আকবার বলেন। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর খাস শাগরেদ, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর খাস শাগরেদ, কিংবদন্তি আলেম, জারহ ও তাদিলের বিরাট বিজ্ঞ আলেম। তিনি আমাদেরকে বুখারী আউয়াল পড়িয়েছেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়াত। আমি দেখেছি আমাদের ক্লাসে যখন তিনি বুখারী আউয়াল পড়াতেন, বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিসরা ক্লাসে ছাত্র হয়ে বসে যেতেন। আলহামদুলিল্লাহ বলেন। এত বড় মাপের একজন আলেম বাইতুল মুকাররমে গিয়েছে, কোনো রং ঢং নাই, মিম্বারে যে বসেছে মনে হয় একজন তালবে এলেম বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় আলেম, হিংসা নাই, অহংকার নাই, গীবত নাই, শিকায়েত নাই, কিছু নাই।
এই জন্য তিনি হচ্ছেন আলেমদের মডেল এবং আলেমদের নমুনা। আমি বলতে চাই সকলকে, আমি প্রথমে আমার নিজেকে বলি এবং আমি চেষ্টা করি এটা মানার জন্য, যে কে কওমিতে পড়াশোনা করেছে আর কে আলিয়াতে পড়াশোনা করেছে, কোনো বিভাজন হবে না মুসলমানদের মধ্যে। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা বলেন? আপনি বলেন, ওই যে আগেই উদাহরণ দিয়েছে হাতের আঙ্গুল দিয়ে, এই বৃদ্ধাঙ্গুল যদি বলে যে আমি হইলাম বুড়া, আমি হচ্ছে মুরব্বী, আমাকে যদি এরা মুরব্বী না মানে যা করার আমি একাই করবো, শুধু এরকম এরকম করবো, ঠিক কিনা জোরে বলেন? এর কোনো ফায়দা হবে না, কোনো কাজ করতে পারবে না। সুতরাং কোনো বিভাজন হবে না। কে হাটহাজারীর ছাত্র, কে জামিয়া রহমানিয়ার ছাত্র, এখানে যেমন ভেদাভেদ নাই। কে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়েছে, কে সরসিনাতে পড়েছে, কে দারুন নাজাতে পড়েছে, কোনো পার্থক্য নাই। সব আলেম এক হয়ে যেতে হবে। তাহলে ফারুকের মতো উপদেষ্টা ও মন্ত্রী পরিষদ থেকে বাদ যাবে। এমনকি এই খতমে নবুয়ত নিয়ে এতদিন পর্যন্ত আলেমরা যে রক্ত ঝরিয়েছে তার রেজাল্ট এদেশের মানুষ ভোগ করতে পারবে। আর যদি তা না হয়, যদি আলেমরা বিভাজন হয়ে যায়, এক দলকে জেলখানায় ঢুকাবে, আরেক দলকে দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়াবে, আর বলবে যাদেরকে ধরেছি এরা হচ্ছে সব জঙ্গি, আর আপনারা হলেন আসল খাঁটি হুজুর। কথা বলেন, ঠিক কিনা বলেন? বিগত জীবনে যেটা হয়েছে, একদল আলেমকে জেলখানায় কারাগারে ঢুকিয়ে দিয়েছে, আরেক দল আলেমদেরকে খুব তুষামত করেছে। বাস্তবতা হয় নাই? যার দরুন একদল আলেম তো বলে ফেলেছে, আপা আপনি তো জান্নাতি না। একজন তো ঢুকাই দিল জান্নাতে, আরেকজনে বলল আপনি কওমি জননী। একজনে মা বাড়াই দিল, আরেকজনে জান্নাতে ঢুকাই দিল। আপা যখন পালিয়েছে তখন এই সন্তানরাও পালাইছে। কথা বলেন, ঠিক কিনা? এখানে অনেক লম্বা কথা, আমি সকল ভাইদেরকে একদম দিল থেকে কথাগুলো বলেছি। আল্লাহ তুমি আমাদেরকে এক বানায় দাও, জোরে কোন আমিন। সুতরাং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে বললেন যে তোমার তৃতীয় অবস্থায় কি? বলে হিংসা। গোটা দুনিয়া ঘুরে ঘুরে আলেমদের কাছে এগুলো বিক্রি করব। যে আলেমরা কিনবে তারা বিফল হয়ে যাবে, যারা শয়তানকে প্রত্যাখ্যান করতে পারবে তারা সফল কাম হয়ে যেতে পারবে। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে যে তথ্য উপাত্ত দিয়েছেন তার মধ্যে কারো কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোরআন মাজিদের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে এই ব্যাপারটি বহু বছর আগে, 1500 বছর আগে পরিষ্কার করে দেওয়া হয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা তিনি নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আমি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, নবীদের মধ্যে তিনি শেষ নবী। কথা কার? এখানে কোনো অপরিচ্ছন্ন কোনো কথা আছে? একেবারে সুস্পষ্ট কথা। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি নবীদের একেবারে শেষ নবী। জোরে কোন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন আমি যে নবী হিসেবে শেষ নবী, এর উদাহরণটা মনে করো এমন একটা ইমারত, একটা বিল্ডিং নির্মাণ করা হলো, সুসজ্জিত করা হলো, রং দিয়ে সব কিছু দিয়ে একটা চমৎকার একটি অট্টালিকা সাজিয়ে তোলা হলো, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একটা ইট মাঝখান থেকে বাদ রাখা হলো। পথিক যত মানুষ বিল্ডিং এর সামনে দিয়ে যায়, সমস্ত মানুষের মনের মধ্যে প্রশ্ন থাকবে, ব্যাপারটা কি? এত সুন্দর অট্টালিকা, মাঝখান থেকে একটা ইট নাই কেন? একটা ইট যদি পুড়ে দেওয়া হয় গোটা বিল্ডিংটা যেমন পূর্ণ হয়ে যায়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত হুবহু এমন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবুয়তের একটা ইমারত, একটা বিল্ডিং নির্মাণ করেছিলেন, একটা মাত্র ইট বাকি ছিল। সেই বাকি ইট হচ্ছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী নেই। তাহলে কোরআন শরীফ থেকে পাওয়া গেল সূরা আহজাবের 40 নম্বর আয়াতে
আমাদের নবী শেষ নবী। ঠিক কিনা জোরে বলেন? হাদিস থেকে পাওয়া গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। এখন কোনো ব্যক্তি যদি কোরআনের কোনো আয়াত কিংবা হাদিস শরীফের কোনো হাদিস একটা অস্বীকার করে কিংবা অপব্যাখ্যা করে, তাহলে তাকে মুসলমান বলার আর কোনো সুযোগ থাকে? সুযোগ থাকে। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী, যাকে নিয়ে আজ আমাদের এত কথা, যে ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল, একবার বলেছে ছায়া নবী, একবার বলেছে অরিজিনাল নবী, একবার বলেছে দায়িত্বপ্রাপ্ত নবী, নানাভাবে মানুষকে বিভ্রান্ত করেছে। তখন গোটা উপমহাদেশের ওলামারা ঐক্যবদ্ধ হয়েছিলেন, আমাদের নবীর পরে যেহেতু আর কোনো নবী নাই, যে ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, নিঃসন্দেহে সে কাফের। ঠিক কিনা জোরে বলেন? এটা নিয়ে পাকিস্তানে আন্দোলন হয়েছে, খাতমে নবুওয়াতের পাকিস্তানে আন্দোলন হয়েছে, ভারতে আন্দোলন হয়েছে। পৃথিবীর অনেক দেশে এই গোলাম আহমদ কাদিয়ানী এবং তাদের অনুসারী যারা, তাদেরকে রাষ্ট্র ব্যবস্থাপনার পক্ষ থেকে কাফের ঘোষণা করা হয়েছে। কিন্তু বড় অবাক এবং বিস্ময়ের ব্যাপার হচ্ছে, গোটা পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে, রাষ্ট্র আছে, বিশেষ করে যতগুলো 57টি মুসলিম রাষ্ট্র আছে, এই 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ হচ্ছে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এই বাংলাদেশের জনসংখ্যার যত মুসলমান আছে, গোটা পৃথিবীর রাষ্ট্রের দিক থেকে এবং মুসলমানদের সংখ্যার দিক থেকে এ দেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ। এই সৌভাগ্য আল্লাহ আমাদের দান করেছেন, আমরা চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সৌভাগ্যের সাথে সাথে দুর্ভাগ্যটা কোথায়? দুর্ভাগ্য হলো, যদি গোটা পৃথিবীর অসংখ্য মুসলিম দেশে এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়ে থাকে, সেই হিসেবে তো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করার ক্ষেত্রে বাংলাদেশ থাকবে সবার আগে। এটা হওয়ার দরকার ছিল কিনা? কিন্তু বাংলাদেশ তো সেই সারিতে থাকতে পারে নাই। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য বাইতুল মুকাররমে হুজুর আন্দোলন করে, উত্তর গেট দক্ষিণ গেট গরম হয়ে যায়, সরওয়ার্দী উদ্যান উত্তপ্ত হয়ে ওঠে, শাপলা চত্বরে রক্ত ঝরল এই দাবির প্রেক্ষিতে। এখনো পর্যন্ত খতমে নবুয়ত সম্মেলন করতে হচ্ছে আইন বাস্তবায়ন করার জন্য। কেন হয় না? এর একটা ছোট্ট কারণ, আমার যদি ইলম কালাম কম, আমি যেটা মনে করি এটা কেন হয় না, না হওয়ার পেছনে সবচেয়ে বড় বাধা মুসলমানদের অনৈক্য। কথা বলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করার পরেও কি এই দেশে স্বাধীনতার আসল যে সুফল সেটাকে আমরা ভোগ করতে পেরেছি? আরো চিৎকার দিয়ে বলুন, পেরেছি না পারি নাই। কিন্তু এই দেশের আলেমরা জীবন দিয়েছে বহুবার। অসংখ্য আলেমরা স্বাধীনতার পর থেকে আজকের এই দিন পর্যন্ত কারারুদ্ধ থেকেছে, মিথ্যা মামলার সম্মুখীন হয়েছে, মিথ্যা অপবাদের সম্মুখীন হয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, সন্তান হারিয়েছে, স্ত্রী হারিয়েছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 11 বছর জেল খেটেছেন, তার স্ত্রী ছিল, সন্তান কিছু নাই, স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে, স্ত্রী হারিয়ে ফেলেছে। কত আলেমরা পরিবার পরিজন হারিয়েছে, কারাগারে থেকে বাপ মার জানাজাও পড়তে পারে নাই অসংখ্য আলেমরা। আবার অনেকে পড়েছে, কিভাবে পড়েছে? প্যারোলে মুক্তি করে আনা হয়েছে, এমন ভাবে আনা হয়েছে জানাজায় দাঁড়িয়েছে কিন্তু হাতের মধ্যে হ্যান্ডকাপ করা। কল্পনা করতে পারেন? মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ কিছুদিন আগে আমাদের মাদ্রাসায় গিয়েছিলেন। তিনি গল্পের ছলে বললেন যে আমাকে আমার পরিবার পরিজন থেকে এমনভাবে বিচ্ছিন্ন করে রাখা হলো যে অনেকে ধারণা করেছে যে আমাকে মনে হয় মেরেই ফেলেছে, পরিবারের সাথে যোগাযোগ নেই। আবার কেউ কেউ বলেছে ভারতে পাচার করে দিয়েছে। মানে এরকম অদৃশ্য করে আলেমদেরকে কষ্ট দিয়েছে। এত কষ্টের পরেও বড় দুঃখ লাগে কখন জানেন? যখন দেখি এদেশের সাধারণ মানুষরা ঐক্য হতে চাইলেও কি জন্য, কি কারণে আজকের এই দিন পর্যন্ত অনেক আলেমরা এক হতে চায় না।
কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আপনি যদি বলেন যে একমাত্র আমার কাছে খাঁটি ঘি আছে, আর কারো কাছে নাই, আমার দোকানে একমাত্র খাঁটি ঘি, এই চিন্তা চেতনা নিয়ে যদি আমি বসি যে ঠিক আছে আমার খাঁটি ঘি, সবাই আসেন আমার কাছে, আমার কাছে ঘি নিয়ে যান, আমি বললাম এই দাবি, আপনি করলেন না, খাঁটি ঘি একমাত্র আমার কাছে আছে, আরেকজন বলল আমার কাছে আছে। এখন আপনারা বলেন কোনোদিন কি এই ঘিয়ের দোকানদাররা একমত হতে পারবে? কোনোদিন এক হতে পারবে না। আমাদের মাসআলা, দৃষ্টিভঙ্গি, মত পার্থক্য থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছুই নয়। একই মায়ের 5টা সন্তান হলে সবার রুচিবোধ পছন্দ এক হয় না, ঠিক কিনা জোরে বলেন। সবার খাবারের রুচিও একরকম হয় না, পছন্দও একরকম হয় না, দৃষ্টিভঙ্গি একরকম হয় না, চিন্তা চেতনাও একরকম হয় না। তারপরেও তো মিলেমিশে ভাইরা একই সংসারে থাকে, ঠিক কিনা বলেন। একে ভাই থেকে বাদ দিয়ে দেন, নিজের হাতে 5টা আঙ্গুল আছে না নাই? জোরে বলে, একে 5টা সমান, বুঝাবার জন্য বলি, একটু জোরে বলুন, 5টি সমান। এখন এই বৃদ্ধাঙ্গুলি সে যদি বলে যে আমি হইলাম এদের মধ্যে সবচেয়ে মুরব্বী, আমার নাম হচ্ছে বুড়া আঙ্গুল, আমি কেন এই সমস্ত ছোট ছোট আঙ্গুলের কথা শুনবো? আর এর সাথে আমার কম্প্রোমাইজের প্রয়োজনটা কি? এ ছোট বলবে যে এত ছোট, এত কোনো মূল্য নাই। এই জন্য এই বুড়া আঙ্গুল যদি বলে যে এর সাথে আমার কানেক্টিভিটির কোনো দরকার নাই, যা মাতবুরি আমি একাই করব, বলেন এই আঙ্গুলে মাতবুরি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মাঝখানে যিনি আছে তারও সহযোগিতা লাগবে, এর চেয়ে ছোট একটা তারও সহযোগিতা লাগবে। সবগুলা যখন এক মুষ্টি হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, তখন এটা একটা শক্তিশালী বন্ধন হবে। জোরে বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। অবস্থা এই দাঁড়িয়েছে, আমি হইলাম শাইখুল হাদিস, ও হচ্ছে ওই মসজিদের ছোট মসজিদের ইমাম সাহেব, সুতরাং আমি হইলাম বড় হুজুর। পোস্টারে যদি আমার নাম না থেকে পাশের মসজিদে ইমাম সাহেবের নাম থাকে, ওই সম্মেলনে আমি যাব না। বাস্তবতা কি এই দেশে আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহকে গাজীপুরে একটা মাহফিলে দাওয়াত দেওয়া হলো। তিনি ওখানে গিয়ে আমার সাথে দুঃখ প্রকাশ করে বললেন যে ভাই কি বলবো, এই মাহফিলে আসার সময় কিছু কিছু আলেমরা বলছে আপনি ওই মাহফিলে যায়েন না। তো কেন যাব না মাহফিলে? আমি মাহফিলের দাওয়াতি বক্তা, আমাকে প্রোগ্রামের টাইম দেওয়া আছে, আমি আলোচনা করব। না, উনি এই যে এইরকম এই ধরনের কথাবার্তা বলেছে, উনার মাহফিলে যাওয়া যাবে না।